বড়সড় ডাকাতির ছক বানচাল করল মালদার চাঁচল থানার পুলিশ। চাঁচলের বাংলা বিহার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করল 9 জনের এক দুষ্কৃতী দলকে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে 9 জনের ওই দুষ্কৃতী দলটি চাঁচলের মায়াপুর এলাকার আমবাগানে জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে। বিশেষ সূত্রে এই খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায় এবং 9 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র, লোহার রড, লোহার শাবল, দড়ি ও কয়েকটি লঙ্কার গুঁড়োর প্যাকেট। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা বাংলা বিহার সীমান্ত এলাকায় বড়সড় ডাকাতির ছক কষে জড়ো হয়েছিল, কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। তার আগে পুলিশ তাদের পাকড়াও করে। বৃহস্পতিবার ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে চাঁচল মহকুমার আদালতে। অন্যদিকে ভেজাল ভোজ্য তেল তৈরির পর্দাফাঁস করে 2 জনকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। বুধবার রাতে পুলিশ তাদের পুরাতন মালদার মঙ্গলবাড়ি ঘোষপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই পুরাতন মালদায় ভেজাল ভোজ্য তেল তৈরির বেআইনি কারবার চলছিল। ভেজাল ভোজ্য তেল তৈরি করে নামী কোম্পানির লেবেল লাগিয়ে বাজারে বিক্রির অভিযোগ করছিল। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে মালদা থানার পুলিশ অভিযানে নেমে মঙ্গলবাড়ি ঘোষপাড়া থেকে 50 লিটার ভেজাল ভোজ্য তেল উদ্ধার করে। সেই সঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনন্দ দাস ও পঙ্কজ গুপ্তা নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতদের পেশ করা হয় মালদা জেলা আদালতে। দুয়ারে সরকার শিবিরে রক্তদান শিবির, আর সেই শিবিরে রক্তদান করে সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসার বার্তা দিলেন পুরাতন মালদার বিডিও। বৃহস্পতিবার পুরাতন মালদা ব্লক প্রশাসনের পক্ষ থেকে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয় আদিনা স্টেশন জুনিয়র প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। শিবিরে সরকারি 36টি প্রকল্পের সুবিধা প্রদান করা হয় সাধারণ মানুষকে। তবে শুধু সরকারি পরিষেবা প্রদানই নয়, এদিন দুয়ারে সরকার কর্মসূচিকে সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে পুরাতন মালদার বিডিও সেজুতি পাল মাইতি, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের প্রধান নবনীতা মণ্ডল সহ অন্যান্যরা রক্তদান করেন, যাতে তাদের দেখে সাধারণ মানুষজন স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। প্রথম কথা, আমরা ব্লকে থাকতে ব্লাড ডোনেশন ক্যাম্প তো করেই থাকি। 3 মাস আগেও একটা করা হয়েছিল। দুয়ারে সরকারে স্পেশালি ব্লাড ডোনেশন ক্যাম্প করার উদ্যোগটা হচ্ছে যে যেহেতু আমাদের বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা রয়েছে, তো আমরা এটাকে নিয়ে একটা মাস অ্যাওয়ারনেস করতে চাইছি। তো সেটা হচ্ছে দুয়ারে সরকারের মাধ্যমে করাটা সবথেকে এফেক্টিভ বলে আমার মনে হয়। অন্যদিকে বামুংলা ব্লক প্রশাসনে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে রক্তদান শিবিরের আয়োজন চোখে পড়ে পাকোহাট হাই স্কুলে। দুয়ারে সরকার শিবিরে সাধারণ মানুষকে রাজ্য সরকারের 36টি প্রকল্পের সুবিধা প্রদান করা হয়। সেই সঙ্গে জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে সরকারি আধিকারিক সহ বহু সাধারণ মানুষ রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে হাজির ছিলেন বামুনগোলার বিডিও রাজু কুন্ডু সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। রক্ত খুব সংকট মালদা জেলাতে, ওই জন্য আমাদের ডিএম স্যারের নির্দেশে মোটামুটি প্রতিটা ব্লকে দুয়ারে সরকারে ক্যাম্প করা হচ্ছে। আমাদের বামুনগোলাতে আজ এএনএম হাই স্কুলে এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মোটামুটি টার্গেট আছে 100 এর মতন যাতে ব্লাড ডোনেট করে, আমরা সেভাবে প্রিপারেশন নিয়েছি। অন্যদিকে সীমান্ত এলাকায় গ্রামবাসীদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে বিএসএফ এর সিভিক অ্যাকশন প্রোগ্রাম চোখে পড়ে হবিপুর ব্লকের কেদারিপাড়া ক্যাম্পে। বিএসএফ এর 159 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার এই সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এই উপলক্ষে বিএসএফ এর কোম্পানি কমান্ডেন্ট সন্দীপ কুমার, ডেপুটি কমান্ডেন্ট সনাতন মণ্ডল সহ অন্যান্যরা মিলে গ্রামবাসীদের মধ্যে বিভিন্ন পরিষেবা প্রদান করেন। সেই সঙ্গে স্কুল ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন বিভিন্ন খেল সামগ্রী। आज यहाँ सीमा चौकी केदारीपाड़ा में 159वीं वाहिनी बीएसएफ के तत्वाधान में एक सिविक एक्शन प्रोग्राम का आयोजन किया गया। आज जिसमें विभिन्न सामग्रियां हमने जो सीमावर्ती गांव के लोग हैं उनको वितरित की, जिसमें वॉलीबॉल, फुटबॉल, व्हीलचेयर, कंबल। इस कार्यक्रम का जो हमारा उद्देश्य है वो है जो सीमावर्ती जो गांव के लोग हैं उनको मुख्य धारा में शामिल करना एवं उनकी मदद करना। 15 ফিন্যান্সের অর্থানুকূলে রাস্তা সহ ড্রেনের কাজের সূচনা হয়ে গেল মালদার হবিপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার আইহোর নামতলা বুথ এলাকায় 2টি ড্রেন সহ একটি রাস্তার কাজের সূচনা হয়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মুর্মু। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সুমিতা সাহা, আইহো গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান প্রতাপ দাস, বর্তমান পঞ্চায়েত সদস্য জয়ন্ত সিংহ, পরিমল সিংহ সহ অন্যান্যরা।
দুটি ড্রেন সহ একটি রাস্তার কাজের জন্য 15 ফিন্যান্স থেকে মোট 5,40,000 টাকা বরাদ্দ হয়েছে বলে জানা গেছে। আজকে আমরা হবিপুর ব্লকের আইহ গ্রাম পঞ্চায়েতের এই নামটলা বুথে এখানে 5,40,000 টাকা ব্যয়ে 15 ফিন্যান্সের টাকা দিয়ে দুইটা ড্রেন এবং একটা রাস্তা আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার এবং আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং আমাদের অঞ্চল সভাপতি প্রতাপ দাস সহ এখানকার সমস্ত গ্রামবাসীর উপস্থিতিতে আমরা নারকেল ফাটিয়ে শিলান্যাস এবং উদ্বোধন করলাম।